राधा माधव बसंत विष्णुदेव भगवान की जय गौर निताई की जय श्री गौर मंगल भूमि की जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल जय श्री भगवान की जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल अरे फोटो तुलिए জয় সমবেত ভক্তবৃন্দ আজকে আমরা শ্রী শ্রী গৌর মণ্ডল ভূমি যা শ্রীমন মহাপ্রভুর অত্যন্ত কেন না তার পারিষদ ভক্তবৃন্দ সকল বৈষ্ণববৃন্দ যারা এই গৌর মণ্ডল ভূমিতে আবির্ভূত হয়েছেন এবং মহাপ্রভু যে স্থান গিয়েছেন সেই সেই স্থান যা গৌরমণ্ডল ভূমি নামে তো বৈষ্ণব আচার্যরা বলছেন গৌরমণ্ডল ভূমি কি তা আমাদের জানা উচিত গৌরমণ্ডল ভূমি কি সেই সম্বন্ধে আজকে আমরা শ্রবণ করবো অজ্ঞানন্তিমিরন্ধর্ষা জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামে
নম আচার্যপদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা ধামধায় নগর গাম তারিণে নম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে ফলো কলো নাশায় জন্মভাবতয়ে নমো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিতে নমো নমো পঞ্চতত্মাকং কৃষ্ণ ভক্তরূপস্বরূপকং ভক্তবতারং ভক্তাক্ষং নমামি ভক্তস্বরূপিতং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভাদাবং জগন্নাথে নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় চলছে তো জয় শ্রী শ্রী মঙ্গলাচরণ কি জয় শ্রী প্রভুপাদ কি জয় তস্য। তো আজকে আমাদের বিষয়বস্তু কি না গৌরমণ্ডল ভূমি। তো বলছে কি নরোত্তম দাস ঠাকুর বলছেন গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তারও হয় বোঝে ভূমে বাস গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করিমানে সেই যায় বোঝেন সুত পা। তো এই যে গৌরমণ্ডল ভূমি যা অনেক উন্নত বস্তু উন্নত স্তর উন্নত জিনিস যা আমরা আসলে জানি না কেউ সাধারণভাবে কেন এই গৌরমণ্ডল ভূমি অনেক গুচ্ছত। তো আচার্যরা বলছেন যে এই গৌরমণ্ডল ভূমি আসলে বিশেষভাবে বঙ্গদেশকে এখন বলা হচ্ছে গৌরমণ্ডল ভূমি। পূর্ববঙ্গ এবং এই পশ্চিমবঙ্গ অর্থাৎ সেই বর্তমান বাংলাদেশের কিছু অংশ, পশ্চিমবঙ্গের কিছু মালদা জেলা থেকে এই দিকের অংশ এবং বিহার বা ঝাড়খণ্ডের কিছু অংশ ওইদিকে রেমুনা পর্যন্ত। তো এই হচ্ছে গৌরমণ্ডল ভূমির সীমানা বলা যায়। তো এই গৌরমণ্ডল ভূমি প্রায় 84 কোষ যোজন বিস্তৃত বলা হচ্ছে। তো এই গৌরমণ্ডল ভূমি কি? তো বলা আছে যে আগে ভারতবর্ষকে পঞ্চগৌড় নামে আখ্যা দেওয়া। তো সেইগুলো আলাদা আলাদা রাজ্য ছিল, আলাদা আলাদা। তো সেই তার মধ্যে একটা হচ্ছে এই গৌড় দেশ। তো কি এই মালদা জেলা আগে গৌড় নামেই পরিচিত ছিল, কারণ ওখানে সেই বংশের রাজাদের রাজধানী ছিল। পরবর্তীতে ওই রাজধানী কি হলো, নদিয়াতে চলে আসলো, নবদ্বীপ। পরে এই পশ্চিমবঙ্গকে গৌড় দেশ বলে আখ্যা দেওয়া হয়েছে। তো পরে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হওয়ার পরে এই পশ্চিমবঙ্গকে গৌড় দেশ বলে আখ্যা দেওয়া হয়েছে। এবং নিত্যানন্দ প্রভু যখন সেই বৃন্দাবনে গেলেন, সেখানে যে কৃষ্ণকে খুঁজছিলেন, তখন সেখানকার পুরাতন লোকেরা বললেন যে কৃষ্ণ এখন এখানে আর নেই, কৃষ্ণ গৌড় দেশে গিয়েছে। তো এর মাধ্যমে সেই তারা তখন এই গৌড় দেশ বলতে এই পশ্চিমবঙ্গকে বা নদিয়ার যে অংশ সেই অংশকে বুঝাচ্ছিলেন। তো এই গৌরমণ্ডল ভূমি কেন এত উন্নত? কারণ এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন
নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন স্বয়ং বলরাম, অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হয়েছেন, শিবাস আদি ভক্তবৃন্দ আবির্ভূত হয়েছেন, গদাধর প্রভু আবির্ভূত হয়েছেন এবং অন্যান্য মহাপুর বারিশাদ ভক্ত সকলেই এই গৌর দেশেই বেশিরভাগ আবির্ভূত হয়েছেন। তো বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন না, মহাপ্রভু তার পারিষদ ভক্তবৃন্দদের আগে আবির্ভূত করেছেন এবং তারপরে নিচে তিনি পরে আবির্ভূত হয়েছেন। তো কি নিত্যানন্দ প্রভু রাজদেশে আবির্ভূত হয়েছেন, কেউ কেউ চট্টগ্রামে আবির্ভূত হয়েছেন এবং কেউ অন্যান্য জায়গায় আবির্ভূত হয়ে এই গৌরমণ্ডল ভূমি বা বঙ্গদেশকে কি করেছেন, প্রভুত্ব কৃপা প্রদান করেছেন। তো এর মাধ্যমে আমরা এই গৌরমণ্ডল ভূমি যে কেন উন্নত, তার কারণ কি, শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এবং তার ভক্তরা আবির্ভূত হয়েছেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম নদিয়ার নবদ্বীপের মায়াপুরে কি করেছেন না, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগে যুগধর্ম তা পরিবেশন করেছেন, কীর্তন করেছেন এবং নগর সংকীর্তন করার মাধ্যমে এই যুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছেন। তো আমরা আগে এই গৌরমণ্ডল ভূমির ক্যাটাগরি হিসাবে ভাগ করব। যেমন গৌরমণ্ডল ভূমির ধাম কাকে বলে, শ্রীপাঠ কাকে বলে এবং মহাপাঠ কাকে বলে। তো গৌরমণ্ডল ভূমির এই যে ধাম, ধাম কয়টা আছে না, 4টা ধাম আছে। একটা কি শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান শ্রী মায়াপুর ধাম, যা পৃথিবী বিখ্যাত এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ইসকনের প্রধান প্রাণ কেন্দ্র, এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থল একচক্রা ধাম। কেননা নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম, স্বয়ং শঙ্কর্ষণ, তার আবির্ভাব স্থান হচ্ছে ধাম। এবং নিত্যানন্দ প্রভু যেখানে বসতি স্থাপন করেছিলেন খড়দহ, সেটা একটা ধাম। আর কি অদ্বৈত আচার্য প্রভু, যিনি বিষ্ণুর অবতার এবং সদাশিবের অবতার, তো তার আবির্ভাব স্থান হচ্ছে কি না শান্তিপুরে একটা ধাম। কেননা অদ্বৈত আচার্য প্রভু যেহেতু বিষ্ণু তত্ত্ব, সেই বিষ্ণু তত্ত্ব আবির্ভূত হয়েছেন বলে সেইটা হচ্ছে একটা ধাম। আর মহাপাঠ কি, মহাপাঠ হচ্ছে যেইখানে অনেক বৈষ্ণব একত্রে আবির্ভূত হয়েছেন, বসবাস করেছেন, তো সেইটাকে মহাপাঠ বলা হয়। মহাপাঠ 2টা আছে, কি কি না, একটা হচ্ছে খন্দবাসী নরহরি সরকার ঠাকুর, মুকুন্দ দত্ত, রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব স্থল এবং ওখানে ওনারা বসতি স্থাপন করেছিলেন এবং প্রচার করেছিলেন। তো শ্রীখণ্ডবাসীগণকে, শ্রীখণ্ড একটা হচ্ছে মহাপাঠ এবং কুলীন গ্রাম, যেখানে মালাধর বসু আরো অনেক বৈষ্ণব আবির্ভূত হয়েছিলেন এবং সেখানে কিছুদিন আমাদের ছিল হরিদাস ঠাকুর, সেখানে কিছুদিন 4 মাস ছিলেন এবং ওখানে হরিনাম করেছিলেন 4 মাস থেকে, এবং মহাপ্রভু ওখানে গিয়েছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাই মহাপাঠ কি না, মহাপাঠ হচ্ছে একত্রে অনেক বৈষ্ণব যেখানে ছিলেন, এখানে প্রচার করেছেন এবং আবির্ভূত হয়েছেন। তো শ্রীপাঠ কি, শ্রীপাঠ হচ্ছে এই যেখানে একজন বৈষ্ণব আবির্ভূত হয়েছেন। যেমন কি না খানাকুল, এখানে কি হয়েছিলেন না অভিরাম ঠাকুর ওখানে বসতি স্থাপন করেছিলেন এবং প্রচার করেছিলেন, মন্দির স্থাপনা করেছেন। তো এইরকম এই যেখানে একজন বৈষ্ণব তারা ভজন করেছেন, সেই জায়গাটা হচ্ছে শ্রীপাঠ। তো এইভাবে ক্যাটাগরি অনুযায়ী কি গৌরমণ্ডল ভূমি কি 3টা ভাগ করা যায়, একটা হচ্ছে শ্রীধাম, একটা হচ্ছে কি মহাপাঠ, আর একটা শ্রীপাঠ। তো আমাদের উচিত এই গৌরমণ্ডল ভূমি সম্পর্কে জানা। কেন না, গৌরমণ্ডল ভূমি হচ্ছে রতন দাস ঠাকুর বলছেন, যদি আমরা গৌরমণ্ডল ভূমি ভালো করে জানি তাহলে বৃন্দাবনে বাস করার মতোই আমরা ফল পাবো। কেন না,
গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তারও হয় বোঝে ভূমিবাস। গৌরাঙ্গেরও সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় বোঝেন্দ্র সুতপা। তো সেই রকম আমরা যদি এই গৌরমণ্ডল ভূমি সম্পর্কে ভালোভাবে জানি, তাহলে বৃন্দাবনে বাস করা আর এই গৌরমণ্ডলে বাস করা কোনো তফাৎ নেই। শিল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে তার তাৎপর্যে বর্ণনা করতে যে বলছিলেন যে এই বৃন্দাবনে বাস করা, সিধা মায়াপুরে বাস করা এবং গৌরমণ্ডল ভূমিতে বাস করা একই ফল। তো আমরা যেখানেই থাকি না কেন, যদি আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রবর্তিত হরিনাম সংকীর্তন তা জগতে প্রবর্তন করি, প্রসার করি, তাহলেই আমরা সেখানেই বৃন্দাবন। কেন না বলছে যেদিনও গৃহেতে হরিনাম দেখি, সেদিন গৃহ গোলক ভাই। যেদিন গৃহেতে হরিনাম হয়, সেই দিন হচ্ছে গৃহটা গোলকে পরিণত হয়। এই জন্য আমাদের উচিত এই গৌরমণ্ডল ভূমি উন্নতি সাধনে সচেষ্ট হওয়া, প্রচার করা এবং গৌরমণ্ডল ভূমির উন্নতি সাধন করা। তো এই জন্য আমাদের প্রত্যেক ভক্তের উচিত এই গৌরমণ্ডল ভূমি সম্পর্কে আরো ভালোভাবে জেনে গৌরমণ্ডল ভূমি সম্পর্কে প্রচার করা। আমাদের পরমানন্দ গুরুদেব শ্রী শ্রীমৎ জয়বল্লভ স্বামী গুরু মহারাজ তার এবছর যে ব্যাস পূজা 2023 ব্যাস পূজা লেকচারে বলছিলেন যে বাংলাদেশে কি হচ্ছে না, এই গৌরমণ্ডল ভূমির শ্রীপাদ গুণতে তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের যে শ্রীপাদ গুণ আছে সেইগুলোতে সেইভাবে কাজ হচ্ছে না। সেই জন্য আমাদের উচিত প্রত্যেকের সচেষ্ট হওয়া এবং শ্রীপাদের উন্নতি প্রকল্পে সাহায্য করা, ওখানে যাওয়া, অন্তত পক্ষে দর্শন করা, যাতে আমরা দর্শন করলেও অনেক কৃপা লাভ করতে পারবো। বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে বলছেন, মহাপ্রভুর যে পারিষদ ভক্তবৃন্দের কথা যদি আমরা প্রত্যেকদিন শ্রবণ করি, তাহলে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই গৌরমণ্ডল ভূমি সম্পর্কে আরো ভালোভাবে জানা এবং প্রচার। জয় শিল প্রভুপাদ কি জয়, তাই গৌরাঙ্গ কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।